শুভ নববর্ষ বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছের সিক্রেট পরিচর্যা জানব। বাগানবিলাস গাছ বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং বিষয়। যারা নতুন বাগান করছি বা পুরাতন বাগান করছি, যাদের বাগান রয়েছে বহুদিনের, প্রত্যেকের কাছে বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছ এখন আলাদাই জায়গা করে নিচ্ছে। আগে যে গাছকে কাগজ ফুল বলে আমরা চিনতাম, সেই গাছেরই এখন বিভিন্ন ভ্যারাইটি বর্তমানে বাজারে আসছে এবং আমরা গাছপ্রেমীরা সেইগুলো ঝাঁপিয়ে সংগ্রহ করে ফেলছি। কিন্তু আমরা গাছগুলোকে ভালোভাবে তৈরি করতে পারছি না, ভালো গাছের গ্রোথ নিয়ে আসতে পারছি না এবং গাছের বৃদ্ধিও ঠিকঠাক করাতে পারছি না। পাশাপাশি অনেকেরই গাছ মেরে ফেলার সমস্যা রয়েছে। আজকের ভিডিওতে নতুন বসানো বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছকে কিভাবে যত্ন করলে গাছের গ্রোথ খুব ভালো হবে সেটা তোমাদের সঙ্গে দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বাংলা। এই ইউটিউব চ্যানেলটি প্রত্যেক বাগানীদের হেল্প করার জন্য তৈরি করা হয়েছে। আপনারা যারা নতুন বাগান করছেন বা পুরাতন বাগান করছেন, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা হয় নতুন নতুন গাছের পরিচর্যার বিষয়। তাই এই চ্যানেলটা তোমাদের হেল্প করবে। ডেফিনেটলি তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখতে পারো। আজকে বোগেনভিলিয়া গাছের ছোট্ট পরিচর্যা নিয়ে আলোচনা করব। নতুন গাছ, বেশি বয়স হবে না, 1 মাসের মতো বয়স হবে। বসানোর পর গাছ খুব ঝাঁকড়া হয়ে বেড়ে উঠেছে। কি করলাম কাজটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন, ভিডিও চলাকালীন দেখছেন নিশ্চয়ই। ভালোভাবে গাছে সমস্ত ফুল এবং যে সমস্ত ডালপালাগুলো অধিক লম্বা হয়ে গেছে সেগুলোকে সেমি প্রুন করে দিচ্ছি। এই সেমি প্রুন বা সফট প্রুন করলে যেটা হবে, গাছের অত্যধিক হারে নতুন বৃদ্ধি আসবে এবং ডালপালা আসবে প্রচুর পরিমাণে। এই যে ডালপালাগুলো সব এসেছিলো, সব লম্বালম্বি এরকম ঝুলে যাচ্ছিলো এবং নিচের দিকেই বাড়ছিল। এবার যে সমস্ত ডালপালাগুলো আসবে সেগুলো সোজা ওপর দিকে আসবে। এবং আমরা যারা এই ধরনের বোগেনভিলিয়া গাছগুলো কিনি, আমরা অনেকেই লক্ষ্য করে দেখেছি গাছগুলো নয় রুটেড হয় নয় গ্রাফটেড হয়। এই ধরনের গাছের একটা খুব খারাপ সমস্যা হচ্ছে, একটা দুটো ডালে থাকে, তাই গাছগুলো নয় নিচের দিকে বাড়ে বেশি, মানে যে ডালটার মূল রয়েছে সেটা নিচের দিকে ঝুলে যাচ্ছে এরকম ফুলের ভারে বা নর্মালি গাছের গ্রোথের জন্য। তাই প্রুনিংটা টাইম টু টাইম করতে হবে। প্রুনিংটা মাস্ট কিন্তু বন্ধুরা। এরপর যেটা করতে হবে, প্রুনিং করে ফেলার পর মাটিটাকে অল্প করে একটু খুঁচিয়ে আলগা করে নিতে হবে। এটা কেন করছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমি কি না কি করছি। মূলত এই মাটিটাকে খুঁচিয়ে নেওয়ার কারণ যেটা হচ্ছে, গাছে খাবার দেবো এখন, আর 1 মাস মতো মাটিটা রয়েছে, গাছটা রয়েছে কম্প্যাক্ট হয়ে গিয়েছে নিশ্চয়ই, তাই খুঁচিয়ে আলগা করে নিলাম। গাছে এক্সট্রা যত ফুল থাকবে সমস্ত ফুল কেটে সরিয়ে দেবে এবং গাছকে একটা শেপ দেওয়ার চেষ্টা করবে। তো এরপর আমি যেটা করব, এখানে খাবার অ্যাপ্লাই করব। খাবার হিসেবে আমি যেটা ব্যবহার করব এখানে, এই খাবারটা কিন্তু তোমাদেরও দিতেই হবে এই সময় দাঁড়িয়ে। কারণ এই সময় দাঁড়িয়ে তোমরা যদি বোগেনভিলিয়া গাছে এই খাবারটা দিয়ে দাও, মোটামুটিভাবে দুর্গাপুজোর আগে গাছ এমন একটা চেহারা ধারণ করবে যে নিজেরাই বুঝতে পারবে না যে নতুন 1 মাস বয়সের গাছের এই অবস্থা, আর 3-4 মাস 5 মাস পর গাছের অবস্থা কীরকম। তো এখানে যে যে সমস্ত জিনিস নেওয়া হয়েছে, প্রথমে নেওয়া হয়েছে নিমখোল, সেটা তোমরা ব্যবহার করতে পারো, এটা সারা বছরের পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করবে। এরপর নেওয়া হয়েছে শিংকুচি এবং বোনডাস্ট, কিছু পরিমাণে এপসম সল। এগুলো প্রত্যেকটাই গাছের শক্তি সরবরাহ করতে সাহায্য করবে। আর এটা লং টাইমের খাবার কিন্তু বন্ধুরা। আমরা বোগেনভিলিয়া গাছে চারা বসিয়েছি, এটাকে ম্যাচিওর যতদিন না করছি ততদিন গাছে আমরা তেমন পরিমাণে ফুল নেবো না। তাই এই খাবারটা আমরা ম্যাচিউরিটি বৃদ্ধি করার জন্য গাছে অ্যাপ্লাই করছি। তাই এই খাবারটা টাইম টু টাইম তোমাদের দিয়ে যেতে হবে। মাসে একবার করে দিয়ে যেও। গাছে অন্য তেমন কোনো খাবার দেওয়ার এখন দরকার নেই, যেহেতু গাছে এখন ফুল আসবে না। তো এই খাবারগুলো তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে মাসে একবার করে। 3 থেকে 4 চামচ খাবার তোমরা 8 থেকে 10 ইঞ্চি টবে থাকা বোগেনভিলিয়া গাছের চারার জন্য ব্যবহার করতে পারো। এরপর যেটা তোমরা ব্যবহার করবে, এই এপসম সল্ট। এই এপসম সল্টের দানা কটা দেবে, মোটামুটিভাবে 3 থেকে 4 গ্রাম মতো এই এপসম সল্ট তোমরা ব্যবহার করতে পারো। জলে গুলে বা ডাইরেক্টলি মাটিতে দিতে পারো বা স্প্রের মাধ্যমে তোমরা দিতে পারো। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে, বোগেনভিলিয়া গাছে অনেক সময় ক্লোরোসিসের সমস্যা দেখা যায় বা ক্লোরোসিস সমস্যা, এর কারণে অনেক সময় গাছ নষ্ট হয়ে যায়। তো যাতে ক্লোরোসিসের সমস্যা না লাগে সেই জন্য আগে থেকেই দিচ্ছে। আমার কাছে কিন্তু ক্লোরোসিসের সমস্যা নেই, তোমরা পাতাগুলো দেখেই বুঝতে পারছো। আর এটা দিলে কিন্তু গাছের যে সমস্ত ডালপালাগুলো বেরোবে সেগুলো সুস্থ সবল এবং শক্তপোক্ত বেরোবে, আর গাছের যে সমস্ত ফুল আসবে তার উজ্জ্বলতাও খুব ভালো হবে। তো এরপর খাবার দেওয়া হয়েছে, ভরপুর পরিমাণে জল দিয়ে দেবো। খাবার দেওয়ার পর অবশ্যই মাটিটাকে ভালো করে ভিজিয়ে দেবে। এটা করতে পারলে খাবারটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারবে। বোগেনভিলিয়া গাছের বৃদ্ধির পেছনে যেটা মূল অবদান রয়েছে, সেটা খাবার যেমন রয়েছে তার পাশাপাশি রয়েছে সূর্যালোক বা ডাইরেক্ট সানলাইট।
বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছকে তোমরা বাগানে এমন একটা কোণায় রাখবে বা এমন একটা স্থান দেবে যেখানে দিনে কমসে কম বেশিরভাগ টাইম রোদ আসে। প্রত্যেকের ছাদ বাগানে তো এরকম হয় না, দিনের 6 থেকে 7 ঘন্টা টানা রৌদ্রটাই পাচ্ছে, অনেকের 4 ঘন্টা, অনেকের 2 ঘন্টা, অনেকের 5-6 ঘন্টা, 7 ঘন্টা, আমার যেরকম হয় এরকম অনেকেরই হয় না নিশ্চয়ই। যাদের যেরকম মোটামুটিভাবে কড়া রৌদ্রটা আসে সেই টাইমটা তোমরা গাছগুলোকে রাখতে পারো সেই জায়গাতে। এটা করতে পারলে গাছের বৃদ্ধি যেমন হবে, পাশাপাশি গাছের ফুল আসার প্রবণতা কিন্তু প্রচুর হবে। এরপর কি করছি, কাটা যে সমস্ত ডালগুলো আমরা প্রুনিং করেছি, এই প্রুনিং করা অংশগুলোতে আমরা ভালো করে ফাঙ্গিসাইড পেস্ট বা ফাঙ্গিসাইড ঘোল লাগিয়ে দিচ্ছি। আমি এখানে M45 ফাঙ্গিসাইড ব্যবহার করছি। তোমরা যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো, মূলত কন্ট্যাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইড দুটো বেসে থাকায় ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভালো কাজ দেবে। আর যারা বোগেনভিলিয়া গাছ করছে সবসময় মাথায় রাখবে পটিং মিডিয়াটা খুব ভালো মতো বানাতে হবে। পটিং মিডিয়ায় থাকবে নর্মাল মাটি 40%, কম্পোস্ট সার 40% মতো, এর সঙ্গে কাঠের গুঁড়ো, ধানের চিটা বা কোকোপিট যে কোনো তোমরা 10% বা 20% দিতে পারো, মোটা দানা লাল বালিও দিতে পারো। মূলত এই হচ্ছে ওয়েল ড্রেন একটা সয়েল মিডিয়া, তোমরা বোগেনভিলিয়া গাছের জন্য ব্যবহার করতে পারো। আর যারা অত্যধিক পরিমাণে গাছে ফুল নিতে চাইছো, এখন গাছে প্রুনিং করবে না, তারা যে কাজটা করবে, গাছে একবার ফুল হয়ে যাওয়ার পর গাছে এখন যেহেতু তেমন ফুল নেই, তাই তোমরা NPK 0050 গাছে স্প্রে করতে পারো এবং NPK 15-15-15 ডাইরেক্টলি টবের মাটিতে ব্যবহার করতে পারো। এটা গাছে অধিক পরিমাণে ফুল আনতে তোমাদের সাহায্য করবে। আর বোগেনভিলিয়া গাছে পোকামাকড়ের সমস্যা বলতে গেলে খুব একটা বেশি হয় না, কিন্তু মাঝে মধ্যে ল্যাদা পোকা এবং দই পোকা, যেটাকে আমরা মিলিবাগ বলে থাকি, এর উপদ্রব হয়। নর্মালি নিম তেল তোমরা মাসে 2 থেকে 3 বার যদি ব্যবহার করো, এই সমস্যাগুলো তোমরা গাছে লক্ষ্য করতে পারবে না। বোগেনভিলিয়া গাছে যে সমস্যাটা হয় গোড়া পচে যাওয়ার সমস্যা বা মূল কাণ্ডে পচন, এটা মূলত জল বসার কারণে হয়ে থাকে। এটা থেকে রক্ষা পেতে গেলে গাছে মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করলে চলে এবং গোটা ডাল মানে তোমার যদি গাফটেড গাছ হয়ে থাকে রুটেড পোর্শনটায় পুরোপুরি তোমরা ফাঙ্গিসাইড পেস্ট করে লাগিয়ে দিও, এই সমস্যাগুলো থেকে তোমরা রেহাই পাবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন বাগানপ্রেমী বন্ধুদের কাছে। যারা নতুন রয়েছে অবশ্যই ফলো করে নিন ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।